ইউনিভার্সিটি অফ চিটাগাং 5 মার্কের পরিবর্তে এবার সেকেন্ড টাইম আমাদের জন্য 3 মার্ক কাটবে, এই জন্য আপনাদের কংগ্রাচুলেশনস। বাট এইটা কিভাবে হয়েছে এটা কি আপনারা জানেন, যে 5 থেকে 3 কিভাবে আসলো? আপনারা তো সেলিব্রেশন করতেছেন, জানেন না। তো চলেন এই 5 থেকে 3 মার্ক হওয়ার পর কি কি নতুন সিদ্ধান্ত এসেছে, এই নতুন সিদ্ধান্ত আমরা আগে দেখি, তারপর আমি আপনাদের জানাবো যে এই 5 থেকে 3 মার্ক কিভাবে হইলো, এর পেছনে কতটা স্ট্রাগল গেছে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা তাহলে এক্সপ্লেইন করি যে নতুন যে চট্টগ্রাম ইউনিভার্সিটি সার্কুলারটা পাবলিশ হয়েছে সেটা অনুসারে আপডেট তথ্য দেখি। দেখেন প্রথমত বলা হচ্ছে বেসিক যে ব্যাপার, এটা হইলো যে আমাদের এই যে ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এটা হবে হইলো 1 মার্চ থেকে শুরু হবে। তার মানে রাজশাহী ইউনিভার্সিটি হবে হলো এপ্রিল মাসে, আর চবি হচ্ছে হলো প্রায় মার্চ মাসের শুরুর দিকে বা লাস্ট বরাবর। আপনাদের জন্য কিন্তু অনেক বড় একটা স্কোপ, যারা ঢাবিতেও ভর্তি পরীক্ষা দিবেন তারাও চবির জন্য পাড়ায় এক্সাম মানে প্রিপারেশন নিতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, নেগেটিভ মার্ক কাটা যাবে হলো 3 মার্ক। আগে 5 কাটা যেত সেকেন্ড টাইমারদের, এবার 3 মার্ক কাটা যাবে। নেগেটিভ মার্ক কারা কারা কাটা খাবে, ইমপ্রুভমেন্ট আছে কিনা এটা নিয়ে আমি একটু কথা বলি, তোমরা একটু ভালো মতো দেখো। প্রথম কথা, নাম্বার 1, তোমার এসএসসি কত ব্যাচ 22, আর এইচএসসি কত, এইচএসসি 24। ঠিক আছে, এটা যদি মিল করতে পারো তাহলে তুমি ফার্স্ট টাইমার, কথা বোঝা যায়, তাহলে তুমি ফার্স্ট টাইমার, তোমার কোনো রকম নেগেটিভ মার্ক কাটবে না। শর্টকাট কথা, এটা বাদে আর কারা কারা পরীক্ষা দিতে পারবে? তোমার ব্যাচ যদি এসএসসি 21 অথবা 22 হয়, আর এইচএসসি কত, এইচএসসি 23 অথবা 24 হয়। ঠিক আছে, তুমি যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ো তাহলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা, কথা বোঝা যায়। এখন ধরো তোমার ক্রাইটেরিয়াটা এরকম হয়ে যাচ্ছে এখানে যে আমার 22 আর 24, তাহলে তুমি ফার্স্ট টাইমার, তোমার কোনো মার্কটা কাটবে না। আর কোনোভাবে যদি এমন হয় এসএসসি 21 এইচএসসি 24 ব্যাচ, মার্ক 3 মার্ক কাটা খাবা। তোমার যদি এসএসসি 21 এইচএসসি 23 ব্যাচ হয়, 3 মার্ক কাটা খাবা। মানে শর্টকাট কনসেপ্ট, এই থিওরির মধ্যে না পড়লে তুমি যেমনেই যাও 3 মার্ক কাটা। ইমপ্রুভমেন্ট অ্যালাউ, জি ইমপ্রুভমেন্ট অ্যালাউ, ইমপ্রুভমেন্ট ডাজন্ট ম্যাটার। কোশ্চেন একটাই, এসএসসি 21 আর 22 ব্যাচ, আর এইচএসসি হলো 23 ব্যাচ 24 ব্যাচ। একটু যদি তুমি ম্যাচ করতে পারো তাহলে ভাই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা, এত পেছাইতে পারবো না। ইমপ্রুভমেন্ট সব অ্যালাউ, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? এবার এখানে একটু চলে আসার চেষ্টা করো, কোন পরীক্ষা কবে? বি ইউনিটের যে পরীক্ষা, এটা হবে হলো আমাদের 8ই মার্চ। ঠিক আছে, মানে মার্চ মাসের 8 তারিখে। এবং ডি ইউনিটের পরীক্ষা কখন হবে দেখো, ডি ইউনিটের পরীক্ষা হলো 22শে মার্চ। দেখছো মাঝখানে কত বড় ফারাক, প্রায় 16 দিনের মতো ফারাক আমি এখানে পাচ্ছি, বা 14 দিনের মতো ফারাক পাচ্ছি। তার মানে বিডির মধ্যে হিউজ একটা গ্যাপ দিছে। 22শে মার্চ ডি ইউনিটের পরীক্ষা, তারপর রাবির পরীক্ষা আরো গ্যাপ পাচ্ছ। মানে এবার বুঝো প্রিপারেশনটা কত ভালো হবে বা পারফেক্ট হবে। ঠিক আছে, একটুগুলো ব্যাপার, তো একটুক মতো ব্যাপার করা হয়েছে। এবং উপ ইউনিট যেগুলো আছে, B1 B2 নতুন একটা ইউনিট আছে, এগুলো এখন কোনো কিছু নির্ধারণ করা হয়নি, যখন নির্ধারণ করা হবে আমি তোমাকে জানাই দিব। ঠিক আছে, একটুগুলো ব্যাপার। এখন চলে আসো আমাদের চবি বি প্লাস ইউনিটের ফাউন্ডেশন যে ব্যাচটা খুব দ্রুত লঞ্চ করা হবে ইনশাল্লাহ। আর আমাকে একটা থ্যাঙ্কস দেন, তুমি আমাকে কেন থ্যাঙ্কস দিবা? 5 থেকে 3 হওয়ার পেছনে ক্রেডিটটা কি এটা আমি একটু ব্যাখ্যা করি, ভালো লাগবে। ঠিক আছে, চলো আমরা ডিরেক্ট আমার যে অফিসিয়াল ফেসবুক ভেরিফাইড মানে আইডি সেখানে একটু চলে যাই, তারপর বুঝবা যে ব্যাপারটা কি। চলো, এখানে আমি আমার ওই লিঙ্কটা সেভ করে রাখছি, লিঙ্কটাতে আমি ঢুকতেছি, একটু টাইম দিবা, এটা ঢুকবে। ঠিক আছে, এটা ধৈর্য ধরতে হবে। দেন ঢোকার পর এখানে দেখো কিভাবে সম্পূর্ণ হয়েছে জিনিসটা। আমি কয়েকদিন আগে এগুলো নিয়ে ভিডিও বানাইছিলাম যে ভাই এটা স্মারকলিপি তোমরা লেখো, যা করার করো, 5 মার্ক এটা আসলে কোনোভাবেই ঠিক না, অথরিটি যদি ঠিক মনে করে করবে। ওকে, এবার আমি এখানে এটার পর একটা পোস্ট দিছিলাম, পোস্টটা আমি পড়ে শোনাচ্ছি। আমি কি জুম করবো? আচ্ছা, জুম করলে সুন্দর লাগবে, চলো জুম করলাম, তুমি তাহলে দেখতে পারবা। ওকে, আমি বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ এই বছর ভর্তি পরীক্ষা চবিতে 5 মার্কের পরিবর্তে সেকেন্ড টাইমারদের জন্য 3 মার্ক কাটা হবে। আমার ভেরিফাই আইডি থেকে, ফেসবুক ভেরিফাইড আইডি এমডি আব্দুল মাহমুদ থেকে সার্চ দিলে পাবা। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের সাথে এই ব্যাপারে আমার কথা হয়েছিল। স্যার এতটা অমায়িক যে উনি 2 বার প্রায় আমাকে কল ব্যাক করছিল, ভিসি স্যারের কথা বলতেছে, রাইট, চট্টগ্রাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের কথা বলতেছে। এরপর আমাকে বলছিল যে ভর্তি কমিটিকে জানাইতে এই ব্যাপারে, তো টোটাল একটা ডিসিশন নেওয়া হবে। আমি ভর্তি কমিটিকে জানানোর চেষ্টা করেছিলাম, জানাইছিলাম যে 5 মার্ক, এবং তাকেও স্মরণ করে দেওয়ার চেষ্টা করছিলাম যে 5 মার্ক এটা একটা বৈষম্য, এটা কোনোভাবেই ঠিক না, মার্ক কাটাই উচিত না, অথবা স্যার আপনি যেটা ভালো মনে করেন এটা করতে পারেন, এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন। ঠিক আছে, সর্বসিদ্ধান্তে এবার সেই দিন ঠিক পরের দিন মানে সার্কুলার পাবলিশ হয়েছে যে চবিতে এবার 5 মার্কের জায়গায় 3 মার্ক কাটা হবে। এটা একটা স্বস্তি নিঃশ্বাসের মতো আমার কাছে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। এবং এখানে ভর্তি পরীক্ষার যে ডিটেলস গুলো আমি দিছিলাম, এখন বলতে পারো ভাইয়া এটা আপনার কি, আপনার কি? আসো আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি এটা আমার কি, কেন আমি এটা নিয়ে কথা বলতেছি। তোমাদের মনে থাকার কথা, আমি সর্বপ্রথম স্মারকলিপি লেখার কনসেপ্টটা বলছিলাম, চিল্লায় চিল্লায় ভাই কিভাবে কি করা যাবে। ঠিক আছে, আমি নিজে ভিসি স্যারের কাছে গেছিলাম এই টোটাল ব্যাপারটা নিয়ে। ইভেন শুধু সেটাই না, আমি তার নাম্বারটা এখানে হাইড করে রাখছি, স্যারের নাম্বার, কারণ তিনি অনেক সম্মানীয় একজন ব্যক্তি, আমার কাছে নাম্বারটা আছে।
তার সাথে মানে স্যারের সাথে আমার কথা হয়েছিল যেই দিন মানে সার্কুলার দেয় তার আগের দিন আর কি। প্রায় আমি 2টা 5-এ 2বার কল দিয়েছিলাম, উনি কল কেটে দিয়েছিল, তো বিজি ছিল। এন্ড আফটার দ্যাট উনি নিজে থেকে কল ব্যাক করছিল। উনি এতটা অমায়িক মানুষ যে 2টা 7 PM নিজে থেকে কল ব্যাক করছিল যে কি ব্যাপারে কথা বলতে চাও বলো, আমি একটু বিজি, দ্রুত। আমি তখন ব্যাপারটা স্মরণ করছিলাম যে স্যার এরকম তো সেকেন্ড টাইমারদের যারা অ্যাডমিশন টেস্ট 5 মার্ক কাটা যাবে, এইগুলো কি? দেন উনি বলছিল এটা আমার ব্যাপার না, এটা আমার ইখতিয়ারের মধ্যে পড়ে না, তুমি যারা পরীক্ষা কমিটি তাদের সাথে কথা বলো। তাই বলে কল কেটে দিয়েছিলাম, থ্যাংক ইউ স্যার। তারপরে উনি আবার কল দিয়েছিল 7-এর পর 2টা 21 PM আমাকে, বলতেছে তুমি জানি কি ব্যাপারে বললো, আমাকে একটু বলো তো। আমি বললাম স্যার ওই যে আমাদের অ্যাডমিশন টেস্টটা হয় ফার্স্ট ইয়ার অনার্স প্রথম বর্ষ, ওটার ব্যাপারে যে এবার তো মানে অটোবাস ছিল, তারপর সেকেন্ডে আমাদের 5 মার্কের একটা বৈষম্যের মতো এটা কেমন একটা হয়ে যায় না স্যার, এই ব্যাপারটা যদি আপনি একটু ভেবে দেখতেন। দেন বলছে আচ্ছা এটা দেখা যাবে, এবং এর পাশাপাশি যারা ভর্তি কন্ট্রোলার তাদের সাথে যদি কথা বলো তাহলে হয়তো এই ব্যাপারটা আর একটু ভালো হবে, বা এইভাবে তাদের সাথে তুমি কথা বলতে পারো। তারপর তুমি প্রথমে তাদের সাথে কথা বলো, তারা কি বলে দেখো। তারপর আমার এখানে মানে চায়ের দাওয়াত থাকলো, তিনি এভাবে আমাকে বলছিল, মানে তিনি অত্যন্ত খুব মানে কি বলবো, এতটা সুন্দরতম একটা মানুষ, তার ব্যবহার আচার ব্যবহার মানে অবাক করার বাইরে। না হলে যিনি ভার্সিটি এত বড় দায়িত্ব, গুরু দায়িত্ব নিয়ে একটা মানে স্টুডেন্টের কল ধরবে, তাকে কল ব্যাক করবে, এটা কখনোই সম্ভব হতো না, তাই না? সো এই ব্যাপারে আমি তাকে স্মরণ করে দিয়েছিলাম। পরের দিন 20 তারিখে সিন্ডিকেট কমিটির একটা মিটিং হয়েছিল, সেখানে তারা সর্বসিদ্ধান্তে পৌঁছেছে যে এরকম 5 মার্কের পরিবর্তে 3 মার্ক কাটা হবে। এবং যেহেতু আমার ফোনেই কাজ হয়ে গেছে, আমি তার উদ্দেশ্যে স্মারকলিপি লিখেছিলাম, তাই স্মারকলিপিটা দেওয়ার প্রয়োজন হয়নি। তোমরা এখানে দেখো, আমি যদি স্মারকলিপিটা একটু ওপেন করে, সর্বপ্রথম এটা নিয়ে কে কাজ করছে, মানে কই থেকে 5 মার্কের পরিবর্তে 3 হইলো, আমি নিজে এটা নিয়ে কথা বলছিলাম। প্রথমত আমি একটু পড়ে শোনানোর চেষ্টা করতেছি, না পড়তে পারলে সমস্যা নাই। 24-25 সেশনে এইচএসসি পরীক্ষায় সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মার্ক দেওয়া হয়েছে। শর্টকাট কথা, এইচএসসি মেডিকেল ভর্তি পরীক্ষায় 5-এর জায়গায় 3 করা হয়েছে। 0.10 মার্কের জন্য একজন শিক্ষার্থীর পরিশ্রম করে বিনষ্ট হয়ে যায়, সেখানে 5 মার্ক তো ভাই বিলাসিতা, রাইট? এবং এটা আমি একজন স্টুডেন্ট হিসেবে লিখছি, স্টুডেন্ট হিসেবে, চট্টগ্রাম ভার্সিটি স্টুডেন্ট হিসেবে এটা আমার জন্য খুব একটা স্বস্তির ব্যাপার না, আমার কাছে নিজের কাছে আনকমফোর্টেবল লাগার মতো একটা ব্যাপার। এই ব্যাপারগুলো তাকে আমি মানে বুঝাতে মানে একটু স্মরণ করার চেষ্টা করছিলাম। সো এইখানে নিবেদক দেখতেছো, এখানে আমার নাম, আমি নিজের পক্ষ থেকে, মানে নিজেই স্টুডেন্টের পক্ষ থেকে তো আছেই, এখানে নিজের পক্ষ থেকে আমি এখানে জিনিসটা নিবেদন করছিলাম। ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে, দেখো একদম টোটাল ডিটেলস। সো ভাই 5 থেকে 3 মার্ক এমনি এমনি হয়নি, বুঝছো? এটার পেছনে অনেক হার্ডওয়ার্ক গেছে। তুমি ভাবতেছো অটোমেটিক্যালি 5 থেকে 3 হয়ে গেছে, সরি, এতটা সহজে হয়নি। এটার পেছনে সর্বপ্রথম তুমি অনলাইনে বলো অফলাইনে বলো, স্যারের সাথে কথা বলো, যে উদ্যোগ নিয়েছিল এটা একমাত্র আমি। স্মারকলিপি আমি ছাড়া কেউ মানে লেখার মানে চিন্তাও কখনো করে নাই। সো এর মধ্যে এই জন্য আমি আসলে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ, যে আমি তোমাদের জন্য এতটা করতে পেরেছি। চলো আমরা এখন আমাদের স্লাইডে ব্যাক চলে আসি। এটা আমি তোমাকে দেখাইতে যাচ্ছিলাম যে এই যে জিনিসটা হয়েছে, এটার পিছনে অনেক পরিশ্রম গেছে, অনেক চিন্তা গেছে। একটা স্মারকলিপি পারফেকশন ভাবে লেখা এতটা সহজ ব্যাপার না। তো যাই হোক, এই জন্য আমি একটা থ্যাঙ্কস রিসার্ভ করি, একটা থ্যাঙ্কস দিয়ে অন্তত কমেন্ট বক্সে। আচ্ছা, ভর্তি পরীক্ষা যেটা শুরু হবে আমি তোমাকে বলে দিলাম, যা যা এখানে ডিটেলস বলার সব তো বলে দিছি। এবার চট্টগ্রামের জন্য তুমি যদি 10টা গিফট ক্লাস চাও, তাহলে এই ভিডিওটা সাবস্ক্রাইব করে, মানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও, তাহলে তুমি 10টা গিফট ক্লাস পেয়ে যাবা। এই 10টা গিফট ক্লাস তুমি যদি পাও, তাহলে চট্টগ্রামের ইংলিশ নিয়ে কোনো সমস্যা হবে না। আর চবির ব্যাচ খুব দ্রুত আস্তে আস্তে ওয়ানলি চবি টার্গেট করে 10 থেকে 12 দিন পর লঞ্চ হবে, ওয়েট করবে ইনশাআল্লাহ গ্র্যান্ড লঞ্চিং। আর ভিডিওটা এই 10টা গিফট ক্লাস হলে তোমার চবির বেসিকটা 100% কমপ্লিট হয়ে যাবে, এটা তোমাদের জন্য গিফট ভাইয়ার পক্ষ থেকে, ঠিক আছে? আই থিঙ্ক তুমি একটু বুঝতে পারছো। এবং তুমি যদি এখানে একটু চলে আসো, তুমি যদি চাও আমাদের চবির জন্য ওয়ানলি চবি ইংলিশ ব্যাচ, যেটা মানে ইংলিশ ব্যাচ ফাউন্ডেশন ফর অল বাংলাদেশের সবগুলো ভার্সিটির জন্য ইংলিশ ব্যাচ, যেটা এখানে তুমি ভর্তি হইতে পারো। আমাদের ক্লাস শুরু হয়েছে জাস্ট 14 তারিখ থেকে, কয়েকটা ক্লাস হয়েছে, সবগুলো ক্লাস রেকর্ডিং আছে। তুমি আমাদের বিউপি ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারো। এই কোর্সে ভর্তি হলে এক্সাম ব্যাচ ফ্রি, এবং ইংলিশ কোর্সে ভর্তি হলে এক্সাম ব্যাচ সম্পূর্ণ রূপে ফ্রি। এবং এই এক্সাম ব্যাচ থেকে 15 থেকে 20টা এমসিকিউ হুবহু কমন আসতে বাধ্য, ঠিক আছে? এফএডব্লিউএস অথবা এপ্রিপলিস, দুটোর মধ্যে যেকোনো একটাতে কমন আসবে ইনশাআল্লাহ। সো এইটুকুনি আসলে তোমাদের পাশে থেকে স্টুডেন্টের পাশে কাজ করতে পেরে আমি আসলে অনেক কৃতজ্ঞ। ব্যাচ সম্পর্কে আবার আমাদের ফাউন্ডেশন কোর্স আছে, এই কোর্সে যদি আমরা 2 দিন পর ভর্তি অফ করে দেবো, বিস্তারিত ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিও। আর এগুলো ব্যাচে ভর্তি হওয়ার জন্য ডিরেক্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলো ভাইয়া এই ব্যাচে ভর্তি হতে চাই, এটা স্ক্রিনশট দাও, তারপর আমরা বাকি ফুল অথরিটি তোমাকে সবকিছু কভার করে দিব, বুঝতে পারছো? ওকে, সো এটা আমাদের ফুল মেন্টর প্যানেল ছিল, দিন রাত 24 ঘন্টা যে কোনো প্রবলেমের জন্য তোমাদের সহায়িকা ভূমিকা পালন করবে। প্লাস সব মানে বাংলাদেশের প্রতিটা ভার্সিটি থেকে আমাদের মেন্টর প্যানেল অ্যাভেলেবল। সো আমি যতটুকু তোমাকে বলতে চাচ্ছিলাম, চবির যে ব্যাপারটা, এটা এত দ্রুত সম্ভব হয়নি, এটার পিছনে আমাদের অনেক হার্ডওয়ার্ক গেছে। আমি নিজে থেকে ইনিশিয়েট নিয়ে সবাইকে ইনফ্লুয়েন্স করে যে এই ব্যাপারে কথা বলা উচিত। স্টুডেন্ট কথা না বললো না, আমি নিজে এই ব্যাপারে কথা বলছি বলে জিনিসটা
কাভারেজ করছি, স্যারের স্মরণে দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ স্যার আমি জিনিসটা স্মরণে দেওয়ার চেষ্টা করছি, তারপর অথরিটি যেটা ভালো মনে করেছে সেটা করেছে, আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা কৃতজ্ঞ। আমি আবির মাহমুদ আসি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে 20-21 সেশনের রাজনীতি বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত, বর্তমানে 4th ইয়ারে আছি। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে একদম চট্টগ্রাম ইউনিভার্সিটি পেইড ব্যাচে। আর যেহেতু 3 মার্ক কাটতেছে, প্রিপারেশন অবশ্যই নিতে হবে, চান্সও পাইতে হবে, রাইট? 3 মার্ক সেকেন্ড টাইমারদের জন্য কাটা, ঠিক আছে, এটা বৈষম্য না, 3 মার্ক কাটা যেতে পারে, আই অ্যাকসেপ্ট ইট, কারণ তারা অনেক কিছু জেনে থাকবে, আগাই থাকবে, তাই না? এটা একটা ঠিক। তো আজকে এতটুকুই ছিল, ভাইয়ের জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম। আর থ্যাঙ্কস দিতে ভুলিও না, সাবস্ক্রাইব করে যেও। আর ব্যাচ চাইলে কেন তুমি দেখতে পারো যে ওই ব্যাচ খুব দ্রুত আসতেছে। টাটা, আল্লাহ হাফেজ। আবির মাহমুদ ছিলাম উইলা নেটটেক প্ল্যাটফর্মের ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ সিইও। টাটা, আল্লাহ হাফেজ।